হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এখন বাজে ওই সকাল 5:30 মতো, আর আজকের দিনটা হলো মঙ্গলবার। তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর এই তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে সকালের বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ওদিকে ঘর দুয়ার কিন্তু সব ঝাড় দিয়ে নিয়েছি, আর নাতাও দিয়ে নিয়েছি। এখন শুধু বাসনগুলো মেজে নিয়ে মেয়েকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে হবে। আজকে স্কুল হবে, আগামীকাল ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তার জন্য দুদিন ওদের স্কুল ছুটি থাকবে। আর টিউশনটাও আজকে হয়ে কালকের দিন শুধু ষষ্ঠীর দিনটাই ছুটি থাকবে। তো সেই জন্যই যে তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে নিয়ে ওকে ডাকবো। আর সবাই নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে যাবে। আর অনেকেদের আবার শুনেছি জামাই ষষ্ঠী নাকি নেই, তবে আমার বাপের বাড়ি ছিল এবং আছে, আর আমার শ্বশুর বাড়িতেও আছে। তবে জানো তো কি, আমার তো মা নেই। তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো, গত 2 বছর হলো আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। তো যাওয়ার পর কী বলবো, মা না থাকলে কি আর ষষ্ঠী হয়? তো হয় না, ঠিক বলা চলে না। তো মা মারা যাওয়ার পর প্রথম বছর কাকিমা ডেকেছিল, গিয়েছিলাম, মানে মা থাকাকালীন কাকিমা দুজনে মিলে করতো। তো মা চলে যাওয়ার পর কাকি ওই একাই করেছিল। তবে এবছরও ডেকেছিল, ভেবেছিলাম আজকে যাবো বিকেলে। কিন্তু কি বলো তো, প্রচণ্ড গরম, মানে এতটাই গরম না। এখনও পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত রয়েছে সন্ধ্যের দিকে বেরোবো, মোটরসাইকেল নিয়ে যাব। তবে অনেকটা দূরের রাস্তা তো, সেই কারণেই আর কি একটু চিন্তা ভাবনা, যেহেতু বাচ্চা সঙ্গে থাকে। আমরা বড়রা হলে কোনো চাপ নেই। আর এই অসহ্য গরমে না 4টে 4:30 দিকেও বেরোনো যায় না, মানে সন্ধ্যা হয়ে যায় তাও যেন পাখা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। তো এরকম পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে গাড়ি মানে বাস বা ট্রেন এইসব করে যেতে খুবই কষ্ট হবে। আর ষষ্ঠীর বাজারে রাস্তাঘাটও জ্যাম থাকবে, আর গাড়ি ঘোড়ায় প্রচুর ভিড় হবে। তো সেই নিয়ে প্রচণ্ড কষ্ট হবে বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম বাইকে যাব। তবে বিকেল পর্যন্ত এতটাই গরম না, তোমাদের দাদাভাই তো কিছুতেই যেতে চাইলো না। ও বলছে এখন যাব না, বৃষ্টি হোক, বৃষ্টি হলে কয়েকদিন গিয়ে, আসলে আজকে যদি যাই আমরা ষষ্ঠীতে, কালকে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে। তোমাদের দাদাভাইয়ের ওরকম ডিউটি না, তো সেই কারণে ছুটি, আর এই স্পেশাল দিনগুলোতে তো সবাই চায়, তো সেই কারণে ছুটি পাওয়া যায় না। ওইভাবে ম্যানেজ করতে হবে। আর অত দূরের রাস্তা, প্রায় 3-4 ঘন্টার রাস্তা, আজকে গিয়ে কালকে আসতে কার ভালো লাগে বলো? তো সেই জন্যই ভাবলাম তাহলে বাদ দাও, এই গরমে আর কষ্ট করে একদিনের জন্য যাব না। এরকম করে একটু বৃষ্টি হোক, আর বৃষ্টি হলে ওয়েদারটা যদি ঠান্ডা হবে তখন সেখানে গিয়ে 2 দিন থাকবো। আসলে কি বলতো, আমার কাকার একটা মেয়ে আছে, তো ওর না বাচ্চা হয়েছে। হ্যাঁ, 15-20 দিন হলো ওর ছেলে হয়েছে। তো তাকেও দেখতে যাওয়া হয়নি, গরমের জন্যই যেতে পারিনি। তো ভেবেছিলাম ষষ্ঠীর সময় যদি একটু ঠান্ডা হয় একবারে যাব, 2 কাজ হয়ে যাবে, কিন্তু ভাগ্যে নেই। আসলে কি বলো তো, আমাদের জীবনে না ভাগ্যটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভাগ্যে যে জিনিসটা নেই সেটাকে না আমরা হাজার চেষ্টা করলেও করে উঠতে পারবো না কখনোই। এই যে বলো না, আমার মায়ের কিন্তু খুব একটা বয়স হয়নি, অনেক কম বয়স। ওই যখন মারা গেছে তখন হয়তো 48 কি 49 এরকমই হবে। তো এই বয়সে আমাদের ছেড়ে চলে যাওয়াটা, এটাও আমাদের ভাগ্য, আমাদের খারাপ ভাগ্য। তাই এখন থেকে মানে আমরা মায়ের যে আদর যত্ন কিছুই পেলাম না। আর আমি তো তবু পেয়েছি, আমার একটা সংসার হয়ে গেছে, আমার ভাইয়ের যে এখনও সংসারই হয়নি। তো যাই হোক, আমার মেয়েও আর তার দিদার ভালোবাসাটা পেলো না। 2 বছর হয়ে গেছে, তখন আমার মেয়ে 5 বছরও কমপ্লিট হয়নি তখন। তো কয়েকদিন মাত্র দিদাকে জানতে পেরেছে, ও দিদা জিনিসটাও বুঝতে পারলো না। আসলে কি বলতো, আমার ভাগ্যটাও না এরকমই ছিল। আমি অনেক ছোট, মানে আমার ভাই তখন হয়নি, তখন আমারও দিদিমা মারা গিয়েছিল। তো মামাবাড়ির যে একটা দিদিমা দাদুর যে আদর ভালোবাসা, সেটা আমিও পাইনি। আবার আমার মেয়ের ক্ষেত্রেও সেম ঘটনা। হ্যাঁ, আরও অনেকেই আছে, কাকি আছে, পিসিরা আছে, সবাই ডাকে যায়, ঠিক আছে। কিন্তু আমার মা, মানে ওর নিজের দিদার যে ভালোবাসা, সেটা অন্য কারো কাছ থেকে পাওয়াটা অসম্ভব, তাই না? অন্য কারো যতই সবাই আদর করুক, ভালোবাসুক, ভালো মন্দ করে দিক, কিন্তু সেই যে স্নেহ ভালোবাসা আসল, মানে নিজের থেকে যেটা আসে, সেটা কিন্তু কারোর মধ্যে পাওয়া যাবে না। তো যাই হোক, ভাগ্যকেই মেনে নিতে হবে, কিছু করার নেই। আমাদের ভাগ্যে ষষ্ঠীও নেই, আর আমার মেয়ের ভাগ্যে দিদিমার আদর ভালোবাসাও নেই। তো ভাগ্যকেই মেনে নিয়ে এখন এগিয়ে চলার চেষ্টা করছি, কারণ এইভাবেই তো আমাদের এগিয়ে যেতে হবে। আর জীবন তো থেমে থাকে না, আর সময়ও থেমে থাকে না। তো যাই হোক, তবুও আজকে স্পেশাল দিনগুলোতে একটু কষ্ট লাগে, মনে কষ্ট লাগে। অনেকেই যাতায়াত করছে দেখছি, অনেকেই যাবে শুনছি,
খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, তখন মনের মধ্যে না মানে বুকটা ফেটে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ এগিয়ে গেল। আর আজকে ভীষণ গরম, তো সেই কারণে না রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করলাম না। আজকে ওই রান্না করে নিয়েছি ভাত। দেখো এখন কিন্তু আমি শুধু একবারের ভাতটাই রান্না করেছিলাম যাব বলে, যে দুপুরের মানে দুপুরের মতোই সমস্ত কিছু রান্না করেছি, যে বিকালে যাব সেই কারণেই। তো বিকেলের দিকে ওয়েদার দেখে আবারও সিদ্ধান্ত চেঞ্জ। তবে জানো তো সন্ধ্যাবেলায় আমাদের এদিকে হালকা একটু বৃষ্টি, হালকা একটু ঝড় হয়েছিল, তবে ওয়েদারটা রাতের বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর রান্না যা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে কোথাও যাব, একার সংসার, যাওয়া হলে সমস্ত কিছু গোছগাছ করে যেতে হয়, সেই জন্য একবারের মতো রান্না করেছি এবং কম কমই করেছিলাম। তবে মাছগুলো অনেকটাই ছিল, যেটা আমাদের আবারও দুবেলা হয়ে যেত, কিন্তু যাব বলে যে জিনিসটা রাখলে নষ্ট হয়ে যাবে তাই করে নিয়েছিলাম। রান্না করেছি উচ্ছে আলু ভাজা, আর ওই যে মাছের টক ঝাল, মাছের ডিম ভাজা আর মসুর ডাল। তো এটাই রান্না করেছিলাম। আর সেরকমভাবে ভিডিও বানাইনি, কারণ কি ওই যাওয়াটা মানে যাবো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই কারণেই ভিডিও শেয়ার করা হয়নি আর যাওয়া হলো না, আর সেই জন্য আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেল। তো যাই হোক, এখন বাজে বিকেল 5টা মতো। এই যে উঠে এখন এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনই বললো ও মানে যেতে চাইছে না আর কি, খুবই কষ্ট লাগছে। তো আমারও যে কষ্ট হয়নি তা নয়, আমারও ভীষণ কষ্ট লাগছে। এই যে ঝাড় দিচ্ছি, ওটা শরীর যেন ভিজে গেছে, তো মনে হচ্ছে কখন একবার কাঁদবো। তো এইটা মানে এই জিনিসটাকে অনুভব করে বাইরে আর বেরোতে ইচ্ছা করছে না। তো ভাবলাম তাও ছেড়ে দাও, আর যাবো না। তবে ভাবছি সন্ধ্যাবেলায় কাকিমাকে একটু ফোন করে জানিয়ে দেবো যে যেতে পারবো না। তো যাই হোক, তারা আয়োজন তো করবে, কেনাকাটা করবে, সেই কারণেই বারণ করে দেবো যে এখন আর যাবো না, বৃষ্টিও হলে একেবারে যাব, তখন দুদিন গিয়ে থাকতেও পারবো। কোথাও তো যাওয়া হয় না, মা মারা যাওয়ার পর থেকে না বাপের বাড়ির দিকে যাওয়াই হয় না। মানে প্রায় 2 বছর হয়ে গেল, হয়তো 2বার গেছি কি না তার ঠিক নেই। তো যাই হোক, আসলে মায়ের টানেই তো সব কিছু হয়, কিন্তু মা না থাকলে আর কি। আর তাছাড়া বাবা ভাই যদি বাড়িতে থাকতো সেখানেও একটা আলাদা জিনিস হতো। বাবা ভাইও তো বাড়িতে থাকে না, ওরা থাকে সেই কলকাতায়। তো সেই জন্য বাড়ি তো শুধু বাড়ির মতোই পড়ে আছে, যেখানে কেউ নেই, তো একটা পুরো বাড়ির মতোই পড়ে আছে। তোমরা অনেকেই শেয়ার করতে বলেছিলে, তো সেই সুযোগটা পাচ্ছি না। আসলে দেখছোই তো তোমরা, যাওয়াই হয় না। আর মানে ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেটা সময়ও পেলাম না। তো সেই জন্য এবারেও গেলে হয়তো সময় হতো না। তো ভাবছি পরের বার যদি যাই, মানে 2-3 দিন যদি হাতে সময় পাই, অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন বাজে ওই রাত্রি 8টা। রাতে রান্না তো বসিয়ে দিলাম, কারণ যাবো বলে একবারে রান্না করেছিলাম। ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর একটু মসুর ডাল ভাত করে নিচ্ছি। আর এখন না বৃষ্টি হয়েছে, হালকা ঝড়ও হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তো ওদিকে মেয়ে টিউশন গেছে, আর আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ওই যে দুপুরে ঘুমিয়েছিলাম না, সেই কারণে। তাহলে বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে। টাটা।